আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন রেসিপি নিয়ে। দেখে বুঝতে পারছেন হাজির হয়ে গেলাম পোড়াবাড়ির চমচম মিষ্টি রেসিপি নিয়ে। খুবই মজার এই মিষ্টিটা একদম পারফেক্টভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমাদের রেসিপি ফলো করে আপনারা বানালে অবশ্যই আপনারাও শতভাগ সফল হবেন। চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নেই। প্রথমে একটা ছড়ানো প্লেটে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধের 1 কাপ পরিমাণ ছানা। এরপর নিয়েছি 1 চা চামচ ময়দা, 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার, 1 চিমটি পরিমাণ নিয়েছি বেকিং পাউডার, 1 চা চামচ নিয়েছি সুজি। আপনার সুজিটা যদি মোটা দানার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সুজিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আর এখানে অবশ্যই ময়দাটা ইউজ করবেন। বেকিং পাউডারটা অপশনাল, দিতে চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এরপর ছানাটার আমি একটু মথে নিচ্ছি। ছানার যে বড় দলা অংশগুলো রয়েছে সেগুলো হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এরপর শুকনো উপকরণগুলোর সাথে ছানাটা খুব ভালো মতো মেখে নিচ্ছি। খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোর সাথে আমি ছানাটা মেখে নিলাম। দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো যেন ছানার গায়ে গায়ে লেগে যায়। এরপর হাতের ঠিক এই অংশটা দিয়ে আমি ছানাটাকে 7 থেকে 8 মিনিট যাবত এইভাবে একটু মথে নিচ্ছি। এতে করে ছানাটা অনেক বেশি পারফেক্ট হয়ে আসবে। এতে করে মিষ্টি বানাতে খুব সুবিধা হবে। তো আমার ছানাটা মথা হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। চমচমের শেপ যেহেতু একটু বড় হয়ে থাকে তাই আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। এরপর হাত দিয়ে একটু গোল করে তারপর চমচমের শেপটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল একটা চমচম মিষ্টি। তো আপনাদের সুবিধার কারণে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে হাত দিয়ে নিয়ে এইভাবে গোল করে নেবেন, তারপর চমচমের শেপটা দিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন মিষ্টির মধ্যে কোনো ফাটল যেন না থাকে। যদি দেখেন মিষ্টিতে কোনো ফাটল বা ক্র্যাক রয়েছে সেই ক্ষেত্রে ছানাগুলোকে আরও কিছুক্ষণ মথে নিতে হবে। তো মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে, চলে এলাম চুলায়। চুলায় একটা পাতিলে আমি 2 কাপ চিনি দিয়ে 4 কাপ পানি দিয়ে দিয়েছি। মেজারমেন্ট কাপের 2 কাপ চিনির সাথে অবশ্যই 4 কাপ পানি দিবেন। তারপর একটা বলক আসা মাত্রই এখানে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মিষ্টিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি হাই হিটে 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টির উপরে কিভাবে সাদা ফেনা উঠে রয়েছে। এর মানে হচ্ছে এখান থেকে পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর শিরাটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এইভাবে শিরাটাকে ঘন করে করে এই মিষ্টিগুলোর কালার আনতে হবে। তবে খুব বেশি শিরাটাকে ঘন করতে যাবেন না, এতে করে মিষ্টিগুলো পুড়ে যেতে পারে। তো এইভাবে যখন ঘন হয়ে আসবে চুলার অপর পাশে আপনাকে একটা পাতিলে পানি বসিয়ে রাখতে হবে। সেদ্ধ ফুটন্ত পানি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিতে হবে। তো আমি এখানে 1 কাপ ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। এখানে কোনোভাবেই ঠান্ডা পানিটা ইউজ করবেন না, এতে করে মিষ্টিটা সাথে সাথে চুপসে যাবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আবারও ফিরে আসছি। ঠিক 5 মিনিট পরে আবারও ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আবারও শিরাগুলো ঘন হয়ে উপরে ফেনা উঠে গিয়েছে। এইভাবে শিরাটাকে ঘন করে করে মিষ্টিগুলোর কালার আনতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি কালার চলে আসছে। এই মিষ্টিগুলো আমি ঠিক এইভাবে 3 ঘন্টা সেদ্ধ করব। তো আপনাদেরকে প্রতি 5 মিনিট পর পর ফুটন্ত গরম পানি এইভাবে দিতে হবে, কোনোভাবেই ঠান্ডা পানিটা দিবেন না, বারবার করে বলছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও হাই হিটে 5 মিনিটের জন্য এটাকে সেদ্ধ করে নিচ্ছি। কন্টিনিউ 3 ঘন্টা এইভাবেই চলতে থাকবে। এখানে আমি টোটাল কয় কাপ পরিমাণ পানি দিয়েছি তার কোনো হিসাব নেই। যতবার এই রকম শিরাটা ঘন হয়ে আসবে ঠিক ততবার আপনাদেরকে এখানে ফুটন্ত গরম পানিটা দিতে হবে 1 কাপ পরিমাণে। তো আপনাদেরকে এইভাবে মিষ্টিটার কালার করে নিতে হবে। তো এইভাবে দুলিয়ে দুলিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন কালার কিন্তু আসা শুরু করেছে। তো আমি এখানে আবারও ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে চিনির পরিমাণটা কিন্তু কম দেয়া যাবে না, চিনির পরিমাণ 2 কাপ দেয়া লাগবেই। কারণ হচ্ছে এই চিনিটা এই শিরাটা দিয়েই এই মিষ্টিটার কালার আসে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলোর খুব সুন্দর কালার চলে এসেছে। তা আমি টোটাল 3 ঘন্টা এই মিষ্টিটাকে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল পোড়া বাড়ির চমচমের কালার চলে এসেছে। তা আমি চুলাটা বন্ধ করে
এইবার শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সারা রাতের জন্য। আপনারা চাইলে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। তো ফিরে আসছি সারা রাত পরে। সারা রাত মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে, আর মিষ্টিগুলো কিন্তু রস খেয়ে অনেকটা ভারী হয়ে গিয়েছে। তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি একে একে সার্ভ করে নিচ্ছি। সবগুলো মিষ্টি সার্ভ করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিগুলা। এই মিষ্টিগুলো খেতে যেমন দারুণ, দেখতেও তেমন সুন্দর। পোড়াবাড়ির এই বিখ্যাত মিষ্টি কিনতে এখন আর আপনাদের টাঙ্গাইলে যাওয়ার দরকার নেই। আপনারা ঘরে বসেই এই রকম মিষ্টি তৈরি করে নিতে পারেন। আজকের এই পোড়াবাড়ির চমচম মিষ্টিটা আমি একদম সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। এবার এখানে আমি ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে দিচ্ছি। ইনস্ট্যান্ট মাওয়াটা আমি 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধের সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের মতো রেখে এটাকে একটু গরম করে নিয়েছি। তারপর ঠান্ডা হলে হাত দিয়ে একটু ঝুরঝুরে করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে ইনস্ট্যান্ট মাওয়াটা তৈরি করে নিতে পারেন। তো একটা মিষ্টি আমি আপনাদেরকে এখন কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টিটা কতটা পারফেক্ট। মিষ্টির ভেতরটা দেখুন কতটা পারফেক্ট আর জুসি হয়েছে। এই মিষ্টিটা খেতে খুবই মজার। আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।